আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, সুস্থ মা একটি স্বাস্থ্যবান পরিবারের মূল ভিত্তি। তিনি আজ রাজস্থানের আজমেরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে দেশব্যাপী এইচপিভি টিকাকরণ কর্মসূচির সূচনা করেছেন। আজ দেশ জুড়ে জাতীয় বিজ্ঞান দিবস উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, গবেষণা, উদ্ভাবন ও বিজ্ঞানের প্রতি অনুসন্ধিৎসার জন্যই দেশ আজ এগিয়ে চলেছে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এ অসম্পূর্ণ চূড়ান্ত তালিকা ধাপে ধাপে প্রকাশিত হচ্ছে। ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী ইরানে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান চালানোর বিষয়টি নিশ্চিত করেছেন। ইসরায়েলে বসবাসকারী ভারতীয়দের সর্বদা সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক। পুরুষদের টি-20 বিশ্বকাপ ক্রিকেটে আজ গ্রুপ বি ম্যাচে পাকিস্তান শ্রীলঙ্কার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান সফরকালে আজমেরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে 14 বছরের কিশোরীদের জন্য দেশব্যাপী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এইচপিভি টিকাকরণ কর্মসূচির সূচনা করেছেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে 5 কিশোরীকে টিকা দেওয়া হয়েছে। এদের সঙ্গে পরে প্রধানমন্ত্রী মত বিনিময় করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। কেন্দ্রের সুস্থ নারী সুস্থ পরিবার কর্মসূচি আরও প্রসারিত করার লক্ষ্যে সরকারের দায়বদ্ধতার প্রতিফলন এই টিকাকরণ। এর অঙ্গ হিসেবে প্রতি বছর দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 14 বছর বয়সী 1,15,00,000 কিশোরীকে এই টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, সুস্থ মা একটি স্বাস্থ্যবান পরিবারের মূল ভিত্তি। मुझे देश भर की बेटियों के लिए एक अहम अभियान शुरू करने का अवसर मिला है, जहां अजमेर से एचपीवी वैक्सीनेशन अभियान शुरू हुआ है। ये अभियान देश की नारी शक्ति को सशक्त करने की दिशा में अहम कदम है। मुझे সমস্ত স্বীকৃত সরকারি স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে এই টিকা দেওয়া হবে। এছাড়াও আয়ুষ্মান আরোগ্য মন্দির, কমিউনিটি হেলথ সেন্টার, জেলা সদর হাসপাতাল, সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালেও বিনামূল্যে টিকা দেওয়া হবে। এই টিকাকরণ হবে সম্পূর্ণ স্বেচ্ছাকৃত। ভ্যাকসিন দেওয়ার আগে বাবা, মা কিংবা অভিভাবকের অনুমতি নেওয়া হবে। উল্লেখ্য, সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্তের নিরিখে ভারত বর্তমানে বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে। প্রতি বছর দেশে 80,000 সার্ভাইকাল ক্যান্সার আক্রান্ত রোগীর সন্ধান মেলে, যার মধ্যে 42,000-এর বেশি মৃত্যু হয়। রাজস্থানে প্রধানমন্ত্রী বিভিন্ন সরকারি দপ্তর ও সংগঠনের নতুন চাকরি পাওয়া 21,800-রও বেশি কর্মপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেন। এই অনুষ্ঠানে শ্রী মোদী 16,000 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এরপর এক জনসভাতে ভাষণে তিনি বলেন, थोड़ी देर पहले यहाँ राजस्थान के विकास से जुड़ी करीब 17,000 करोड़ रुपए की परियोजनाओं का शिलान्यास और लोकार्पण हुआ है। सड़क, बिजली, पानी, स्वास्थ्य, शिक्षा, हर क्षेत्र में नई शक्ति जुड़ रही है। ये सारे प्रोजेक्ट राजस्थान की जनता की सुविधा बढ़ाएंगे और राजस्थान के युवाओं के लिए रोजगार के भी अवसर पैदा करेंगे। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উন্নয়ন ও বিশ্ব কল্যাণে যুব সম্প্রদায়ের ক্ষমতায়ন, গবেষণা ব্যবস্থাপনাকে শক্তিশালী করা এবং প্রযুক্তি ও বিজ্ঞান চর্চা বৃদ্ধির বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করেছেন। জাতীয় বিজ্ঞান দিবসে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, গবেষণা, উদ্ভাবন ও বিজ্ঞানের প্রতি সন্ধিৎসার জন্যই দেশ আজ এগিয়ে চলেছে। নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কটরমন 1928 সালের 28শে ফেব্রুয়ারি রমন এফেক্ট আবিষ্কার করেন। সেই আবিষ্কারের স্মরণে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে আজকের দিনটি পালিত হয়ে থাকে। এবছর এই বিজ্ঞান দিবসের মূল ভাবনা বিজ্ঞানে মহিলাদের অবদান, বিকশিত ভারতের অনুঘটক, উন্নত দেশ গঠনে বিজ্ঞান জগতে মহিলা গবেষক ও বিজ্ঞানীদের উল্লেখযোগ্য অবদানে স্বীকৃতির ওপর আলোকপাত করাই এর লক্ষ্য। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক আজ এই উপলক্ষে বিজ্ঞান ভবনে জাতীয় স্তরে এক আলোচনা সভার আয়োজন করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাতীয় বিজ্ঞান দিবসে বিজ্ঞানী ও গবেষকদের শুভেচ্ছা জানিয়েছেন। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও ওড়িশা চাঁদিপুরে উপকূলে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে স্বল্প দূরত্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা VHH ও RADS এর 3টি পরীক্ষা সম্পন্ন করেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই পরীক্ষা করা হয়েছে VHH ও
RADS ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ক্ষমতা যাচাই করার উদ্দেশ্যে এই পরীক্ষায় উচ্চ গতি সম্পন্ন লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সফল হয়েছে। দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের পূর্বাভাসের প্রক্রিয়ার ক্ষেত্রে কিছু পরিবর্তন করা হয়েছে। বর্তমান মূল ভিত্তিটি এই সিরিজের নবম। সাধারণত তথ্য ব্যবস্থাপনার বড় ধরনের পরিবর্তন হলে পরিমার্জন করা হয়, কিন্তু এই তথ্য ভান্ডার শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে এর প্রভাব হ্রাস পায়। ভারতের সাম্প্রতিক সংশোধনগুলি সাধারণত প্রায় 2 থেকে 4% মধ্যে সীমাবদ্ধ। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে অসম্পূর্ণ চূড়ান্ত ভোটার তালিকা ধাপে ধাপে প্রকাশ শুরু হয়েছে। অনলাইনে প্রকাশিত হওয়ার আগেই অফলাইনে BLO মারফত তালিকা জনসমক্ষে এসেছে। জেলায় জেলায় টাঙানো হচ্ছে নামের তালিকা। নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটেও আর কিছুক্ষণের মধ্যেই তালিকা দেখতে পাওয়া যাবে। ECI নেট অ্যাপেও ভোটার তালিকা মিলবে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে SIR প্রক্রিয়ায় যেসব ভোটদাতার নথি ও তথ্য যাচাইয়ের ভার বিচার বিভাগের ওপর বর্তেছে তাদের নামও তালিকায় যুক্ত রয়েছে। তাদের নামের পাশে অ্যাডজুডিকেশন শব্দবন্ধ উল্লেখ করা থাকছে। যাদের নাম বাদ দেওয়া হচ্ছে তাদের নামের পাশে উল্লেখিত থাকছে ডিলিট শব্দটি। এছাড়া নতুন ভোটার হিসেবে যারা অন্তর্ভুক্ত হচ্ছেন তাদের নাম আলাদাই তালিকায় থাকছে। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই গতকাল থেকে পশ্চিমবঙ্গে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। সীমান্ত লগা জেলাগুলিতে একাধিক এলাকায় রুট মার্চ শুরু করেছে তারা। আগামীকালের মধ্যেই মোট 240 কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হবে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ ইরানে ইসরায়েল সেনাবাহিনীর অভিযান চালানোর বিষয়টি নিশ্চিত করেছেন এবং সেদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন। এক সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী ইরানের রাজধানী তেহরান শহরের কেন্দ্রস্থলে বিমান হানা চালানো হয়। বোমার আঘাতে শহরের বিভিন্ন অঞ্চল থেকে ধোঁয়া দেখা যাচ্ছে। ইরান সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দপ্তরের কাছে বিমান হামলা চালানো হয় এবং 3টি বোমা বিস্ফোরণ হয়। ইরান ইতিমধ্যেই তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। মোবাইল পরিষেবা ব্যাহত হয়েছে। ইসরায়েল সেনা অভিযানে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। অপরদিকে ইরানের প্রতিঘাতের আশঙ্কায় ইসরায়েলের সতর্কতা জারি করা হয়েছে। এদিকে এই অঞ্চলে উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েলে বসবাসকারী ভারতীয়দের সর্বদা সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক। ইসরায়েল কর্তৃপক্ষ এবং হোম ফ্রন্ট কমান্ডের সব নির্দেশিকা মেনে চলার পরামর্শ দিয়েছে ইসরায়েলের ভারতীয় দূতাবাস। যে কোনো আপৎকালীন অবস্থায় ভারতীয়রা তেল আবিবের ভারতীয় দূতাবাসে যোগাযোগ করতে পারবে। 24 ঘন্টার এক হেল্পলাইন নাম্বারও চালু করা হয়েছে। ইমেলেরও ব্যবস্থা রাখা হয়েছে। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলা সংঘর্ষে গভীর উদ্বেগ প্রকাশ করে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন। গতকাল মহাসচিবের মুখপাত্র স্টেফানি ডুজারিক এক প্রেস বিবৃতিতে বলেন, সাধারণ নাগরিকদের উপর হিংসায় রাষ্ট্রসংঘের মহাসচিব উদ্বিগ্ন। তিনি দুপক্ষের মধ্যে কূটনৈতিক আলাপ আলোচনার মধ্যে দিয়ে মতবিরোধ মীমাংসার উপর জোর দেন। নেপালের নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী 5ই মার্চ প্রতিনিধি সভার অধীনে ভোট গ্রহণের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি সফলভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের যুগ্ম সচিব এবং মুখপাত্র নারায়ণ প্রসাদ ভট্টরাই জানিয়েছেন, ব্যালট পেপার, ব্যালট বক্স এবং অন্যান্য নির্বাচনী সরঞ্জাম ইতিমধ্যেই 77টি জেলায় পৌঁছে দেওয়া গেছে। ICC পুরুষদের T20 বিশ্বকাপে আজ সুপার 8-এর গ্রুপ বির ম্যাচে পাল্লেকেরে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান শ্রীলঙ্কার মুখোমুখি হবে। ম্যাচ শুরু হবে সন্ধ্যে 7টায়। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে গতরাতে সুপার 8-এর গ্রুপ বির ম্যাচে ইংল্যান্ড নিউজিল্যান্ডকে 4 উইকেটে পরাজিত করেছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী বলেছেন, সুস্থ মা একটি স্বাস্থ্যবান পরিবারের মূল ভিত্তি। তিনি আজ রাজস্থানের আজমেরে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে দেশব্যাপী HPV টিকাকরণ কর্মসূচির সূচনা করেছেন। আজ দেশ জুড়ে জাতীয় বিজ্ঞান দিবস উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, গবেষণা, উদ্ভাবন ও বিজ্ঞানের প্রতি অনুসন্ধিৎসার জন্যই দেশ আজ এগিয়ে চলেছে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী SIR এর অসম্পূর্ণ চূড়ান্ত তালিকা ধাপে ধাপে প্রকাশিত হচ্ছে। খবর এখনকার মতো শেষ হলো। এরপরই শুনুন স্থানীয় সংবাদ।